করে দিবেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর আয়াতে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার নিয়ামত তোমাদেরকে বৃদ্ধি করে দিব। বলি সুবহানাল্লাহ। শর্ত হলো কি? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলার আমরা ভোগ করছি, ঠিক কিনা বলেন? এই দু চোখ দিয়ে যা কিছু দেখছেন সবই আল্লাহ তাআলার নিয়ামত। আপনি বাইরে কেন দেখবেন? আপনার শরীরের দিকে তাকান। দুটি হাত, দুটি পা, সুবিন্যস্ত চেহারা, মাংসপিণ্ড, এত সুন্দর মেধা বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এটা তার বিরাট নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। পারবো নাকি? সম্মানিত উপস্থিতি, যা খাই ভালো লাগে, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আপনাকে আমাকে আল্লাহ তাআলা বাক শক্তি দিয়েছেন, আমরা কথা বলতে পারি, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আপনার আমার মতোই মানুষ আপনার আমার এলাকাতেই বসবাস করে, তারও দুটো হাত আছে, আমারও দুটো হাত আছে। আমি কথা বলতে পারি, সে কথা বলতে পারে না, আছে না? তাকে আমরা বোবা কালা বলে থাকি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকেও বোবা কালা বানাতে পারতেন, সেটা না করে আপনাকে আমাকে বাক শক্তি দান করেছেন, যার কারণে আমার মনের ইচ্ছা সহজেই আরেকজনের কাছে আমরা প্রকাশ করতে পারছি। এটা আল্লাহ তাআলার বিরাট নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মেধা দিয়েছেন, এই মেধার বলে চাকরি করে বহু টাকা উপার্জন করেছি, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। যদি আল্লাহ তাআলা বলছেন শুকরিয়া আদায় করলে লাভটা আমাদেরই। কি লাভ? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। জমিতে ফসল কম হয়েছে, তারপরেও যদি বলতে পারে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা ওই অল্প ফসলেই এমন বরকত দিবেন যে আপনি সারা বছর শেষ করে দেখছেন শেষ হচ্ছে না। হতে পারে না? এজন্য আল্লাহ তাআলার কাছে বারাকা চাইতে হবে। আর এই বারাকা এমনিতেই তৈরি হবে যদি আমরা আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতি, এজন্য বেশি বেশি বলতে হবে আলহামদুলিল্লাহ। একটা বিষয় জেনে নেন, আমরা সাধারণত মনে করি শুকরিয়া হলো আলহামদুলিল্লাহ, কিন্তু এটাকে অতিরিক্ত শুকরিয়া বলা হয়েছে। আপনি আমি যদি প্রকৃত শাকের বান্দা হতে চাই, প্রকৃত অর্থে যদি আমরা শুকরকারী হতে চাই, তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত বিধানকে ফরজ করেছেন এই সমস্ত বিধানের আনুগত্য করলে প্রমাণ হবে যে আমি আপনি শাকের বান্দা, আল্লাহ তাআলার কৃতজ্ঞ প্রকাশ করলাম। মানে আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো, আল্লাহ তাআলা বলেছেন রমজান মাস পেলে রোজা রাখো, আল্লাহ তাআলা বলেছেন নেশাব পরিমাণ সম্পদ হলে যাকাত দাও, আল্লাহ তাআলা বলেছেন সামর্থ্য থাকলে জীবনে একবার হজ্জে যাও। এই সমস্ত ইবাদতগুলো হলো ফরজ। এই ফরজ বিধানের যখন আমি আপনি আনুগত্য করব, তখনই প্রমাণ হবে যে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ তো সবাই বলে, বেনামাজিও বলে, নামাজিরাও বলে, ঠিক কিনা বলেন? খাওয়া দাওয়া শেষেই আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো এটা যে সে আদায় করতে পারবে, কিন্তু আমি আপনি যদি প্রকৃত শুকরিয়া আদায়কারী হতে চাই, খুব ভালোভাবে বুঝেন, যদি আমি আপনি প্রকৃত কৃতজ্ঞকারী হতে চাই, তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত বিধানকে ফরজ করেছেন সেই বিধানের আনুগত্য করতে হবে। কি বোঝা গেল? এবার মিলায়া দেখেন জীবনের সাথে যে আমরা আসলেই প্রকৃত শুকরিয়া আদায়কারী হতে পেরেছি কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে তার আনুগত্য করার তৌফিক দান করুক, যার ফলে আমরা প্রকৃত শাকের বান্দা হতে পারবো। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ শুনলাম শুকরিয়া আদায় করলে লাভ। এবার শুনেন ওই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, আমার দেওয়া জমিনে তুমি চলাফেরা করবে, আমার দেওয়া বাক শক্তি দ্বারা তুমি কথা বলবে, আমার দেওয়া মেধা বুদ্ধি দিয়ে তুমি চাকরি করে টাকা উপার্জন করবে, আমার দেওয়া জমিন থেকে তুমি ফসল সরবরাহ করে জীবিকা নির্বাহ করবে, এরপরে যদি আমার শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমি শাস্তি দানে বড়ই কঠোর। বলি নাউযুবিল্লাহ।
শুকরিয়া আদায় করলে লাভ হবে, আর যদি শুকরিয়া আদায় না করি কঠিন শাস্তিও আছে। কি কথা বোঝা গেল? এজন্য আসুন আমরা বেশি বেশি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার প্রতি একবার দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার আমার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে। বলি সুবহানাল্লাহ। এ কথা নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে। বলি সুবহানাল্লাহ। এজন্য যদি আমরা আল্লাহ তাআলার দয়া পেতে চাই, আল্লাহ তাআলার রহমত পেতে চাই, তাহলে বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কি কথা বোঝা গেল? নবীর প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করতে হবে। নবীর নাম শুনলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তপক্ষে এতটুকু বলতেই হবে। নবীর নাম শুনে যদি এতটুকু না বলেন, তাহলে আপনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতের দোয়া করেছেন। হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রগিমান ফরজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হয়ে যাক, যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নামটা উচ্চারিত হয় অথচ আমার নাম শুনে বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রতি দুরূদ পড়ে না, তাহলে সেই ব্যক্তির নাকটা ধুলোয় ধূসরিত হয়ে যাক। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য সতর্ক সাবধান থাকতে হবে। যখনই আমরা নবীর নাম শুনবো তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তপক্ষে এতটুকু বলতেই হবে, কারণ নবীজির মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে দিয়েছেন যে ফেরেশতারাও নবীর প্রতি দুরূদ পাঠ করে, অতএব হে ঈমানদারগণ তোমরাও নবীর প্রতি দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। যেই নবীকে সেই সমকালীন লোকেরা পাগল বলেছিল, যেই নবীকে সেই সমকালীন লোকেরা লেজ কাটা বলেছিল, নির্বংশ বলেছিল, যার কোনো অস্তিত্ব থাকবে না এই কথা বলেছিল, আল্লাহ তাআলা তার বিপরীতে তাদেরকে নির্বংশ করে দিয়ে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে কিয়ামত পর্যন্ত উঁচু করে দিয়েছেন। এই সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আমি আপনি বলতে বাধ্য, নবীর নাম শুনলেই আপনাকে আমাকে দুরূদ পড়তেই হবে। কেন পড়বেন না? কাল কিয়ামতের মাঠে যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো পরিচয় দিবে না, সবাই বলবে আজকে আমার যে কি হয়, সেই কঠিন দিনে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে যাবেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও, তুমি চাও তোমার দাবি পূর্ণ করা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কঠিন দিনে আমার আপনার জন্যই আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। বলি সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি যদি আপনি দুরূদ পাঠ না করেন, তাহলে আপনি আসলে দুর্ভাগ্য কপাল, আপনার ভাগ্য বড়ই খারাপ। সম্মানিত উপস্থিতির জন্য চলতে ফিরতে উঠতে বসতে মানুষের সমালোচনা না করে বেশি বেশি পড়বেন দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। অন্তপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুক বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার পাঠ করলে আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করবে। এজন্য সৌদি আরবের রাস্তার দুই ধারে লেখা থাকে সাল্লি আলা মুহাম্মদ, যে হে মানুষ তোমরা মুহাম্মদের উপরে দুরূদ পাঠ করো। কেন? দুইজন যদি গণ্ডগোলে লিপ্ত হয়, তৃতীয় ব্যক্তি তাদেরকে গিয়ে উপদেশ দেয়, ওহে ব্যক্তি তোমরা তর্ক না করে নবীর প্রতি দুরূদ পাঠ করো, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার রহমত উঠে গেছে, যে কারণে তোমরা তর্কে বিবাদে লিপ্ত হয়েছ, দুরূদ পাঠ করো, ফলে আল্লাহ তাআলার দয়া বর্ষণ হবে, তোমাদের তর্ক মিটে যাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আমরা নবীর প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করি। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন থেকে সূরাতুল মুদ্দাসসির 40 নম্বর আয়াত থেকে নিয়ে নিচের দিকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আয়াতগুলোকে সামনে রেখেই সংক্ষিপ্ত কিছু কথা বলে
আমার আজকের আলোচনা ইতি টানব মা তৌফিকি ইল্লা বিল্লাহ। উক্ত আয়াতের আলোকে আলোচনার বিষয় হবে যে মানুষ জাহান্নামে যাবে তার অনেকগুলো কারণ আছে। অত্র আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি কারণ বর্ণনা করেছেন, যে কারণগুলো আমরা শুনে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মৃত্যুর পরে মানুষ দুইটি দলে বিভক্ত হবে, একটি হবে জান্নাতি দল, আরেকটি হবে জাহান্নামী দল। আজকে দুনিয়াতে অনেক দল আছে, ঠিক না? অনেক দল, অনেক মত, অনেক মাযহাব, অনেক পথ। মৃত্যুর পরে আল্লাহ তাআলা এই সমস্ত দলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে দুইটি দলে মানুষদেরকে বিভক্ত করবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। একটি হবে জান্নাতি দল, আরেকটি দল হবে জাহান্নামী দল। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। খুব ভালোভাবে বুঝেন, মানুষ আমরা সাধারণভাবে বলার চেষ্টা করব। সাহাবীরাও সাধারণ থাকার চেষ্টা করেছেন, বেদুইনের মতো ঈমান চেয়েছেন। তারা এত বুদ্ধি বিদ্যার দাবি আল্লাহর কাছে করেননি। তারা এই দোয়া করেছেন যে আমরা ওই আরবের সাধারণ বেদুইনের মতো ঈমান চাই, যেটা সরল সোজা ঈমান। সরলভাবে বোঝানোর চেষ্টা করব। আমাদের তো উদ্দেশ্য একটাই, এই দুনিয়ার জীবন শেষ করে আমরা জান্নাতে যেতে চাই আর জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? তাহলে ওই জান্নাতে কিভাবে আমরা যেতে পারবো, জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারবো, এ বিষয়ে কয়েকটি কথা বলবো ইনশাল্লাহ। খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। দুইটি দলে যখন মানুষ বিভক্ত হয়ে যাবে, জান্নাতের মধ্যে জান্নাতীরা একে অপরে জিজ্ঞাসা করবে, আলোচনা করবে। যেমন আমরা দোকানে বসে, আড্ডাখানায় বসে, স্টলে বসে, মাঠে বসে, বিভিন্ন জায়গায় বসে একে অপরে আলোচনা করে থাকি, ওই রকমভাবেই জান্নাতের মধ্যে জান্নাতীরা একে অপরে আলোচনা করবে। এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা একে অপরে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, যারা দুরাচারী, যারা পাপী, যারা জাহান্নামী, যারা জাহান্নামে জায়গা করে নিয়েছে, ওই জাহান্নামীদের সম্পর্কে জান্নাতীরা জান্নাতের মধ্যে থেকে থেকে একে অপরে আলোচনা করবে। চিনবে তো? জান্নাতীরা জাহান্নামীদেরকে চিনবে। সে তো আমার ব্যবসায়িক পার্টনার, একই সাথে ব্যবসা করেছি। সে তো আমার চাকরির কলিগ, একই সাথে আমরা চাকরি করেছি। সে তো আমার শ্রমিক ভাই, একই সাথে আমরা মাঠে কাজ করেছি। সে তো আমার ছাত্র ভাই, একই সাথে আমরা পড়াশোনা করেছি। কিন্তু কেন আজকে জাহান্নামে? এবার তারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। সেদিন ওই জান্নাতীরা এই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কেন তোমরা সাকারে এসেছো? সাকার একটা জাহান্নামের জায়গা। কি কথা বোঝা যায়? সাকার একটা জাহান্নামের স্থান। কেন তোমরা এই জাহান্নামে আজকে এসেছো? এই কথা ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। কারণ জাহান্নাম তো বড় খারাপ জায়গা, ঠিক কিনা বলেন? জাহান্নাম কি ভালো জায়গা? আমরা আসলাম জান্নাতে, তুমি গেলে জাহান্নামে, কেন গেলে? এটা তো শাস্তির জায়গা। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেদিন মানুষ মরবেও না, বাঁচবেও না, শাস্তির পরে শাস্তি পেতে থাকবে। কত খারাপ জায়গা। মানুষ মরে যেতে চাইবে। মানুষ বলবে, যদি আজকে আমার আর হিসাব না হতো। মানুষ বলবে, যদি আজকে মাটির সাথে মিশে যেতাম। এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা নাবার শেষ আয়াতে বলছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন ওই জাহান্নামীরা বলবে, কাফেরেরা বলবে, শাস্তি সহ্য করতে না পেরে, হাই যদি আমরা আজকে মাটির সাথে মিশে যেতাম। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করে দেখুন, কখন একটা মানুষ মাটির সাথে মিশে যেতে চায়। দুনিয়াতেও মানুষ অনেক সময় এই পৃথিবীতে বেঁচে থাকতে চায় না। এমন একটা অপমানের কাজ করে ফেলেছে, এই মুখ আর কাউকে দেখাতে পারবে না। লজ্জায় সে গলায় দড়ি দেয় অথবা বিষ পান করে মৃত্যুবরণ করে, ঠিক কিনা বলেন? কথা বলেন তো। কাল কিয়ামতের মাঠেও সেদিন মানুষ লজ্জার কারণে নয়, কোনো অপমানের কারণে নয়, মানুষ শাস্তি সহ্য করতে না পেরে বলবে, যদি আজকে মাটির সাথে মিশে যেতাম। এ কথা বলবে, এরও একটা কারণ আছে।
মানুষ মাটির সাথে মিশতে চাইবে কেন জানেন? এর কারণ হলো হাদিস এসেছে, সেদিন মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যে সমস্ত পশু প্রাণী পৃথিবীতে আছে তারাও যদি একে অপরে অন্যায় করে থাকে তাদেরও কেউ শাস্তি দিবেন। একটা শিংওয়ালা ছাগল একটা ওয়াশিংওয়ালা ছাগলকে যদি অন্যায়ভাবে আঘাত করে, কাল কিয়ামতের মাঠে ওই ওয়াশিংওয়ালা ছাগল তাকে আল্লাহ তাআলা মোটা তাজা করে শিং প্রদান করে বলবে, যাও, দুনিয়াতে যে তোমাকে অন্যায়ভাবে আঘাত করেছিল, অন্যায়ভাবে প্রহার করেছিল, তাকে তুমি আজকে শাস্তি দাও। সম্মানিত উপস্থিতি, তাদের বিচার হবে শোধবাদ। শাস্তি যখন তারা দিবে তখন তারা মাটির সাথে মিশে যাবে। এই অবস্থা দেখে মানুষেরা বলবে, যদি আমরাও আজকে মাটির সাথে মিশে যেতাম। কিন্তু এই বুদ্ধি তো নাই, যে তোমাকে তো দুনিয়াতে পশু প্রাণী বানানো হয়নি, ঠিক কিনা বলেন? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, সুবিন্যস্ত চেহারা, মাংস পিণ্ড দিয়ে, এত সুন্দর মেধা বুদ্ধি দিয়ে তোমাকে বানিয়েছিলাম। তুমি আজকে মাটির সাথে মিশে গেলে তো হবে না, তোমার জন্য রয়েছে জান্নাত আর জাহান্নাম। এই কথা বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, তো সেদিন মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন যারা আল্লাহ তাআলার অবাধ্য হবে। দুনিয়াতে যারা আল্লাহ তাআলার নিয়মের বাইরে নিজের খেয়াল খুশি মতো জীবনকে পরিচালনা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নামে শাস্তির পরে শাস্তি দেওয়া হবে। তো সেদিন ওই জান্নাতীরা বলবে, এই শাস্তির জায়গায় তোমরা কেন আসলে? এবার আলোচনার মূল বিষয়, এবার ওই জাহান্নামীরা উত্তর দিবে, দেখেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যে জাহান্নাম এসেছি তার একটা কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না বলেন? কথা বলেন। মুসল্লি ছিলাম না। কথা বলতে হবে তো, না হলে বুঝবো যে আপনারা হয়তো বুঝতে পারছেন না। আলোচনা বুঝতে হবে। আমি শুধু বললাম আর আপনারা শুনলেন, বিরাট আলোচনা হলো, কিন্তু কি হলো বলতে পারছি না। লাভ আছে নাকি? শুনতে হবে, বুঝতে হবে, এ অনুযায়ী জীবনকে পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সেদিন ওই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার একটা কারণ বলবে যে আমরা মুসল্লি ছিলাম না, এ কারণে আজকে জাহান্নামে এসেছি। তো মুসল্লি কাকে বলা হয় বলেন? যে নামাজ পড়ে তাকে মুসল্লি বলা হয়, ঠিক কি না? আরবিতে মুসল্লি এই শব্দটি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যে ওলাম নাকু নুতইমুল মিসকিন ওলাম নাকু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা মুসল্লি ছিলাম না, এজন্য আজকে জাহান্নামে এসেছি। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে অনেক মানুষ বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, আমি জান্নাতে যাব, ঠিক কি না? বলে কিনা বলেন? কিন্তু আয়াত তো বলছে মুসল্লি ছিলাম না এজন্য জাহান্নামে এসেছি। এই হাদিসের কথা না তো, কোরআনের কথা। নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় হবে? আয়াত থেকে দলিল কি বোঝা গেল? তাহলে যে লোকটা বলছে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, এই লোকটা সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা কথা বলছে। ওই ঈমানের সংজ্ঞাই জানে না যে কাকে ঈমানদার বলা হয়। ও নিজে নিজে দাবি করছে আমি ঈমানদার, কিন্তু ঈমানদার কি সহজ জিনিস বলেন? ঈমানদার একটা সার্টিফিকেটের নাম, ঈমানদার একটা মর্যাদার নাম। পবিত্র কোরআনে ঈমানদার শব্দটা আল্লাহ তাআলা বারবার বলেছেন, কারণ যারা ঈমানদার তারা জান্নাতে যাবে। ঈমানদারদের মর্যাদা আল্লাহ তাআলা উঁচু করে দিবেন। যে সেই দাবি করবে আমি ঈমানদার আর সেই ঈমানদার হয়ে যাবে, কথা নয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনকাবুতের মধ্যে বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করছে আমি ঈমানদার, এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে আর তাকে পরীক্ষা করা হবে না? অবশ্যই ঈমানদারদেরকে পরীক্ষা করা হবে, এ কথাই আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন। তাহলে যেই লোকটা নামাজ না পড়েও নিজেকে ঈমানদার দাবি করছে, অবশ্যই সে ঈমানদার নয়। ঈমানদার কি ঈমানদার না এটার একটা পরিচয় আছে। আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান নাজিল করেছেন, এই সমস্ত বিধিবিধানের যারা আনুগত্য করে তারা হচ্ছে ঈমানদার। ঈমানদার হওয়ার জন্য আবার তিনটি শর্ত রয়েছে। আত-তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে আল্লাহর বিধানকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইকরারু বিল লিসান, মুখে স্বীকৃতি দিতে হবে আল্লাহর বিধানকে। ওয়াল আমালু বিল আরকান, আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান নাজিল করেছেন সেই সমস্ত বিধিবিধানের আমল করে বাস্তবায়ন করে প্রমাণ করতে হবে যে আমি ঈমানদার।
আল্লাহ তাআলা অসংখ্য বিধিবিধান নাজিল করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান হলো যে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই বিধানটি কার বলেন? আল্লাহ তাআলার বিধান। পবিত্র কোরআনে একবার দুইবার না 80-এরও অধিক জায়গায় আল্লাহ তাআলা এই নামাজের কথা বলেছেন। আকিমুস সালাহ, তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো। ছোট্ট সূরা সকলেরই জানা আছে, সূরাতুল কাউসার, সেখানে আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো। এখানে আল্লাহ তাআলা আদেশ করেছেন। তাহলে এটা আল্লাহর বিধান। এই বিধানে 3টি শর্ত মিলাতে হবে। 1 নম্বরে আল্লাহর এই বিধানকে বিশ্বাস করতে হবে অন্তর থেকে। নামাজ যে ফরজ আদায় করা দরকার, আমরা বিশ্বাস করি না? বলেন, কথা বলতে হবে। বিশ্বাস করি তো? নামাজ ফরজ পড়া দরকার, বিশ্বাস করি কি না? বিশ্বাস করি। নামাজ ফরজ আদায় করতে হবে, আদায় করা দরকার, এটা আমরা স্বীকৃতি দিই কিনা বলেন? স্বীকৃতিও দিই। মানে 2টি সত্য আমাদের মধ্যে আছে। ট্রাকের পিছনে লেখা আছে নামাজ পড়ুন, নামাজ কায়েম করুন, আছে না? গাড়ির পিছনে লেখা থাকে না? তার মানে কি? বিশ্বাসও করেছে, স্বীকৃতিও দিয়েছে যে নামাজ ফরজ, এটা বিশ্বাসও করেছে, আবার লিখে দিয়েছে যে নামাজ পড়া দরকার। এবার 3 নম্বর শর্তে গিয়ে আমাদের সমস্যা। সেটা কি? ওয়াল আমালু বিল আরকান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমলে বাস্তবায়ন করা। এবার যদি আমি প্রশ্ন করি, নামাজ ফরজ পড়া দরকার, আজকে কতজন আমরা নামাজ আদায় করি? এই প্রশ্ন করলে দেখা যাবে আমরা নামাজ আদায় করি না, মানে আমল নাই। কি কথা বোঝা গেল? তার মানে নামাজ ফরজ আমরা বিশ্বাস করেছি, নামাজ ফরজ আমরা স্বীকৃতি দিয়েছি, নামাজ ফরজ আমলে বাস্তবায়ন করতে পারিনি। তাহলে কি ইমানদার হলো? ইমানদার হতে হলে তো 3টি শর্ত লাগবে, বিশ্বাস, স্বীকৃতি এবং আমল। তা আমাদের বিশ্বাস আছে, স্বীকৃতি আছে, কিন্তু আমল নাই। তাহলে ইমানদার হলো? সম্মানিত উপস্থিতি, বুঝাতে চাচ্ছিলাম ইমানদার হতে হলে অবশ্যই আল্লাহর বিধানের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। নামাজ ফরজ, এটা বাধ্যতামূলক, কম্পালসারি আদায় করতেই হবে, এজন্য এটাকে ফরজ বলা হয়। আমাদের সমস্যা হলো ইসলামের বিস্তারিত জ্ঞান তো নাই, এটা বহু দূরের কথা। ইসলামের যে মৌলিক জ্ঞান, এই জ্ঞানগুলো আমরা অর্জন করতে পারিনি, এজন্য ইসলামের এই পরিভাষাগুলোকে মূল্যায়ন করতে পারিনি। ফরজ মানে যে আবশ্যক, বাধ্যতামূলক, আদায় করতেই হবে, এটাকে আমরা বুঝতে পারিনি। সম্মানিত উপস্থিতি, ফরজ বলা হয় ওই বিষয়কে, যেই বিষয় হলো, যেই বিধান আপনি যদি আনুগত্য না করেন তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। দুনিয়াতে এমন অনেক কাজ আছে, যে কাজগুলো যদি আমরা আমলে বাস্তবায়ন না করি তাহলে সেই কাজের জন্য আরেকজনের কাছে জবাবদিহি করতে হয়, আছে না? একটা শ্রমিক মালিকের কাজ করছে, সে যদি যথাযথ কাজগুলো সম্পূর্ণ না করে তাহলে মালিক তাকে কিন্তু সহজে ছেড়ে দেয় না। অনুরূপভাবে আল্লাহ তাআলা আপনার আমার প্রতি দিনে রাতে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এই বিধান যদি আমরা আনুগত্য না করি, আমার জীবনে যদি বাস্তবায়ন না করি, তাহলেও কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। কি কথা বোঝা গেল? এটাকে বলা হয় ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কাল কিয়ামতের মাঠে প্রথম যে মানুষের হিসাব নেওয়া হবে সেটি হলো নামাজের। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা, যার নামাজের হিসাবটা ঠিক হবে ওই ব্যক্তি সফল হবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যার নামাজের হিসাবটা ঠিক হবে না ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, ভীত সন্ত্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, লক্ষণীয় বিষয় দেখেন, নামাজের হিসাবটাই প্রথম নেওয়া হবে। নামাজ যদি ঠিক হয় অন্যান্য হিসাব আপনার আমার জন্য সহজ করা হবে, কিন্তু নামাজই যদি হিসাব ঠিক না হয় তাহলে অন্যান্য বিষয়গুলো আমাদের কঠিন হয়ে যাবে। দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে পাপ, চুরি করার পাপ, মিথ্যা কথা বলার পাপ, জেনা করার পাপ, সমালোচনা করার পাপ, চুগলখুরি করার পাপ, অন্যায় সাক্ষী দেওয়ার পাপ, অন্যের জমি অন্যায়ভাবে গ্রাস করার পাপ, চারিদিকে আমরা পাপ করেছি। অথচ এই 5 ওয়াক্ত নামাজকেও যথাযথভাবে আদায় করতে পারিনি, তাহলে কাল কিয়ামতের মাঠে কিভাবে আমরা পরিত্রাণ পাব? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানানোর তৌফিক দান করুক, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। এই নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। আবার অনেক মানুষ আছে শুধু জুম্মার নামাজ পড়ে, আছে না? এও নিজেকে নামাজি মনে করে।
আবার কিছু মানুষ আছে জুম্মার নামাজ পড়ারও তার সুযোগ নাই, সে শুধু রমজান মাসে নামাজ পড়ে, এও নিজেকে নামাজি মনে করে। আবার কিছু মানুষ আছে এই রমজান মাসেও পড়ে না, বছরে 2টা ঈদ আছে, ঈদের নামাজে উপস্থিত হয়ে যায়, আছে কিনা বলেন? হুজু করে সবার আগে ঈদগাহে হাজির, যা আছে কপালে, যায় নামাজ নিয়ে প্রথম সারিতে উপস্থিত, কিন্তু 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, এও নিজেকে নামাজি মনে করে। আবার কিছু মানুষ আছে ঈদের নামাজে যাওয়ারও তার সুযোগ হয় না, সময় তার নাই, খুবই ব্যস্ত, সে শুধু আপনার কেউ মারা গেলে জানাজার নামাজে উপস্থিত হয়, আছে না? এও কিন্তু নিজেকে নামাজি মনে করে যে আমিও নামাজি, কিন্তু এ কি নামাজি? জি না। সম্মানিত উপস্থিতি, নামাজি আর বেনামাজি এরও কিন্তু একটা পরিচয় আছে। নামাজিকে আর বেনামাজিকে এর একটা পরিচয় আছে, থাকবে না? সব কিছুরই পরিচয় আছে। মাঠ কাকে বলে? যেখানে খেলাধুলা হয়। বাজার কাকে বলে? যেখানে কিনা বেচা হয়, ঠিক কিনা? তো সব কিছুর একটা পরিচয় আছে। তো নামাজিকে আর বেনামাজিকে এরও তো একটা পরিচয় থাকা দরকার। জানেন না? আজকে জেনে নেন। ইসলামিক বিশেষজ্ঞগণ বলছেন দিনে রাতে 17 রাকাত নামাজ ফরজ। ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশারের 4, এই মোট 17 রাকাত। এই 17 রাকাতের কোনো এক রাকাত যদি কেউ বাদ দেয় তাহলে সে বেনামাজি, সে আসলে নামাজি নয়। তাহলে সে ওই জাহান্নামে যে বলবে যে লাম নাকু মিনাল মুসল্লিন, যে আমরা মুসল্লি ছিলাম না। শুধু জুম্মা পড়লে তো মুসল্লি হওয়া যায় না, শুধু রমজান মাসে পড়লে মুসল্লি হওয়া যায় না, শুধু ঈদের দিনে নামাজ পড়লে মুসল্লি হওয়া যায় না। যদি তাই হয় তাহলে যে ব্যক্তি প্রতিদিন 5 বার নামাজ পড়ছে বোকা নাকি? এই শীতের দিনে কষ্ট করে উজু করে নামাজ পড়তে হয়। যে মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আজান দিচ্ছে, আপনাকে আমাকে ডাকছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। এর কি দরকার? আপনি যদি জুম্মার দিনে পড়েই নামাজি সাজতে পারেন তাহলে 5 বার কষ্ট করে পড়ার কি দরকার? সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাচ্ছিলাম দিনে রাতে 17 রাকাত নামাজ যদি না পড়েন তাহলে আপনি আসলে মুসল্লি হতে পারবেন না, আপনাকে বেনামাজি হয়ে মৃত্যুবরণ করতে হবে। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শাররাহু আইয়াল কাল্লা গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলা ইসসালা হাইসু ইউনাদা বিহিন্না। কোনো ব্যক্তি যদি কাল কিয়ামতের মাঠে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফালিউহাফিজ, তাহলে সে যেন সংরক্ষণ করে ওই নামাজের, হাইসু ইউনাদা বিহিন্না, যেই নামাজের জন্য তাকে আহ্বান করা হয়। আজকে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব আপনাকে আমাকে আহ্বান করছে, ঠিক কিনা বলেন? আহ্বান করছে না? হাইয়া আলাস সালাহ, হে মানুষ নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, হে মানুষ কল্যাণের জন্য এসো। ফজর বেলায় আরো সুন্দর করে আপনাকে আমাকে দাওয়াত দিচ্ছে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, হে মানুষ ঘুম থেকে নামাজ উত্তম। সুবহানাল্লাহ। আর আপনি, আমি বলছি যে আমার তো ঘুমই ভালো। এই শুষ্ক বিছানা, উষ্ণ বিছানা ছেড়ে শীতের দিনে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে কি যাওয়া যায়? আমার তো ঘুমই ভালো। কিন্তু মুয়াজ্জিন এলান করছে কি যে না, তোমার ঘুম থেকে নামাজ ভালো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেতে হবে মসজিদে। যদি না যান, আল্লাহর শপথ করে বলছি, দুনিয়াতে আপনি মুসলিম থাকতে পারেন কিন্তু কাল কিয়ামতের মাঠে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়া যাবে না। যতই আপনার নামের আগে মোহাম্মদ থাক না কেন, যতই আপনার আইডি কার্ডে, সার্টিফিকেটে, ফেসবুকে লেখা থাক না কেন যে আপনার ধর্ম ইসলাম, আপনার নাম মুসলিম, কিন্তু নামাজ যদি আপনি আদায় না করেন, কাল কিয়ামতের মাঠে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়া যাবে না। এই হাদিস এটাই প্রমাণ করছে। কেন এত কড়াকড়ি? নামাজ না পড়লে জাহান্নামে যাবে কেন? নামাজ না পড়লে এত কেন কড়াকড়ি? এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। একজন আল্লাহর বান্দা আর মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। কে আল্লাহর বান্দা আর কে মুশরিক, এই পার্থক্য যদি আমি আপনি করতে চাই তাহলে নামাজ দিয়ে পরীক্ষা করতে হবে কে নামাজ পড়ে আর কে পড়ে না। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা,
যে নামাজ পড়ে না সে মুশরিক বলে বিবেচিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান তারাকাহা ফাকাদ কাফারা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে ব্যক্তি কুফরি করল। অনেকে বলে থাকে নামাজ অস্বীকার করলে কাফের হয়। এ ব্যাপারে ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন এই ব্যাখ্যাটা ভুল। কারণ হাদিসে তারাকা শব্দ এসেছে, তারাকা শব্দের অর্থ হলো ছেড়ে দেওয়া। যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিবে সে ব্যক্তি কুফরি করল, একথাই হাদিসে উল্লেখ হয়েছে। জাহাদা মানে অস্বীকার করা, ইনকারা মানে অস্বীকার করা, এই শব্দ হাদিসে আসেনি। অতএব যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করল, এ কথাই ঠিক। এজন্য সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি একটি বই লিখেছেন হুকমু তারিকিস সালাহ, সালাত ত্যাগকারীর বিধান। এই বইটি বাংলা সহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে চটি বই আকারে ফ্রি বিতরণ করা হয়েছে। ইমাম উসাইমিন রাহিমাহুল্লাহ সেখানে বেনামাজিকে মুশরিক কাফেরের সাথে তুলনা করার পরে তার 5টি পার্থিব শাস্তি ঘোষণা করেছে। বেনামাজি মারা গেলে জাহান্নামে যাবে, কথা তো ঠিক, এটা তো বুঝলামই, কিন্তু বেনামাজি এত বড় খারাপ, এত বড় পাপী, এত বড় বেঈমান, এই ব্যক্তির দুনিয়াতেও কিছু শাস্তি আছে। এই শাস্তিগুলো তিনি বর্ণনা করেছেন এই কারণে যে মানুষ এই শাস্তিগুলো শুনে, এই শাস্তিগুলো বুঝে যেন নামাজি হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সেখান থেকে কয়েকটি শাস্তির কথা আপনাদের কাছে নকল করতে চাই। ইমাম সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, বেনামাজির 1 নম্বর শাস্তি হলো যে ব্যক্তি নামাজ পড়বে না সে আমাদের অভিভাবক হতে পারবে না। অভিভাবক মানে দায়িত্বশীল বা নেতা, যাই বলুন না কেন। ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মের মধ্যে অনেক সময় আমাদের অভিভাবকের প্রয়োজন হয় কি না বলেন? আপনি মেয়ের বিবাহ দিবেন, এখানে অভিভাবক লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নিকাহা ইল্লা বি ওয়ালিয়িন। ওই বিবাহ হয় না যে বিবাহে অভিভাবক থাকে না। একজন মেয়ের বিবাহ দিতে অবশ্যই অভিভাবক প্রয়োজন। যদি অভিভাবক না থাকে তাহলে এই বিবাহ শুদ্ধ হবে না। যে সমস্ত মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করছে, এই বিয়ে ইসলামে সঠিক নয়। তাদেরকে অভিভাবক সহ বিয়ে আবার পড়াতে হবে, এ কথাই ঠিক। এরকম ইসলামের অনেক বিষয় আছে যেখানে অভিভাবকের প্রয়োজন হয়। ইমাম সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি নামাজ পড়বে না সে ব্যক্তি অভিভাবক হতে পারবে না। শুধু বিয়ের ক্ষেত্রে নয়, মসজিদের হোক, মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, সমাজের হোক, রাষ্ট্রের হোক, যারই হোক, যে ব্যক্তি নামাজ পড়বে না সে ব্যক্তি অভিভাবক হতে পারবে না। ইমাম সালেহ আল উসাইমিন তিনি তার ব্যক্তিগত মত উপস্থাপন করছেন না। সূরা মায়েদার 55 নম্বর আয়াত দলিল পেশ করে ইমাম সালেহ আল উসাইমিন বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়ার রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ, নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছে রাসূল, নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছে ওই সমস্ত ঈমানদার যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং যারা বিনম্র, এরা হচ্ছে তোমাদের অভিভাবক। সবাই নিজেকে ঈমানদার দাবি করতে পারে, সবাই নিজেকে অভিভাবক দাবি করতে পারে। এজন্য আল্লাহ তাআলা শর্ত করে দিয়েছেন, ওই সমস্ত ঈমানদার যারা নামাজ পড়ে, যাকাত দেয়, তারা তোমাদের অভিভাবক। যে ব্যক্তি নামাজ পড়ে না, যাকাত দেয় না, উগ্র সন্ত্রাসী, বিনম্র নয়, সে তোমাদের অভিভাবক হতে পারে না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে বাস্তবতায় দেখেন, যারা নামাজ পড়ে না, বেনামাজি, এরাই আজকে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, দেশ, সমাজ, রাষ্ট্র সব করে আছে। কথা বলেন ঠিক কিনা? আর 3 নম্বর শ্রেণীর এরা ওই বেনামাজির পিছে পিছে চাটুকারিতা করে বেড়ায়, চামচাগিরি করে বেড়ায়, আনুগত্য করে বেড়ায়, তাদের পিছনে পিছনে মিথ্যা স্লোগান দিয়ে বেড়ায়। কাল কিয়ামতের মাঠে এই সমস্ত মানুষকে আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ তাআলা বলবেন সেদিন, আমি তোমাকে বলেছিলাম যে তোমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ, তোমাদের অভিভাবক হচ্ছে রাসূল, তোমাদের অভিভাবক হচ্ছে ওই সমস্ত ঈমানদার। সত্য করে দিয়েছেন, যেই সেই না, দাবি করলেই না, যারা নামাজ পড়ে, যাকাত দেয় এবং যারা বিনম্র, এরা হচ্ছে তোমাদের অভিভাবক। আজকে তাদেরকে বাদ দিয়ে তুমি কার পিছনে স্লোগান দিয়েছো?
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাচ্ছিলাম বেনামাজির পার্থিব শাস্তি এটা একটা আজকে বাস্তবায়ন করতে হবে। বেনামাজির পার্থিব শাস্তির মধ্যে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আরেকটি শাস্তি বর্ণনা করেছেন, সেটি হচ্ছে বেনামাজির জানাজা হবে না। এটা তো বড় কঠিন জিনিস, এটা বাস্তবায়ন করা বড় কঠিন। তিনি লিখেছেন যে বেনামাজি যেহেতু মুশরিক, বেনামাজি যেহেতু নামাজ না পড়ার কারণে কুফরি আমল করেছে, অতএব তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। পবিত্র কোরআন থেকে তিনি দলিল পাশ করেছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবী আর ঈমানদারের জন্য উচিত নয় যে তারা ক্ষমা চাইবে কোনো মুশরিকের জন্য, এই কথা স্পষ্ট হওয়ার পরে যে তারা জাহান্নামে। তা আজকে বেনামাজি যে জাহান্নামে যাবে এ কথা কি স্পষ্ট নয়? স্পষ্ট। মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা আজকে জাহান্নামে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এজন্য জাহান্নামে এসেছি। স্পষ্ট নয়? স্পষ্ট কথা। নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে, এটা স্পষ্ট কথা। হাদিসে বেনামাজিকে মুশরিক বলা হয়েছে, এটা স্পষ্ট কথা। তাহলে ওই মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই আয়াত দলিল পেশ করে ইমাম সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, তাহলে বেনামাজি যদি মারা যায় তাহলে তার জানাজা হবে না। তাহলে কি করবেন? ফেলে রাখবেন? না, এর ব্যাপারে সবচেয়ে শিথিল মাসালা দেওয়া হয়েছে মাসিকাত তাহরিক, যেখানে প্রশ্ন করা হয়েছিল, একটি মাসিক পত্রিকা, আপনারা জানেন যে বেনামাজির জানাজা দেওয়া যাবে কি না, এ ব্যাপারে তারা উত্তর লিখছেন, যারা একেবারেই নামাজ পড়ে না, একেবারেই পড়ে না, তাদের জানাজা দেওয়ার দরকার নাই, তারা কুফরি অবস্থায় মারা গেছে, তারা মুশরিক অবস্থায় মারা গেছে। তবে যারা পড়ে না, এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, এই রোগটাই তো আমাদের মাঝে বেশি, ঠিক কিনা বলেন? আমরা পড়ি কিন্তু নিয়মিত নামাজে মাঝে, ঠিক কিনা? তো এ ব্যাপারে বলছেন যে যারা পড়ে না এদের জানাজা দেওয়া যায়, তবে তাদের জানাজাতে শর্ত আছে, সমাজের নেতৃস্থানীয় লোক এবং পরহেজগার আলেম উপস্থিত হবে না, বরং সাধারণ লোকেরা পড়ায় দেবে। এটা হচ্ছে বেনামাজির সবচেয়ে শিথিল মাসালা। এর দলিল পেশ করেছেন বুলুগুল মারামের 542 নম্বর হাদিসের ব্যাখ্যা থেকে। বুলুগুল মারাম 542 নম্বর হাদিসের ব্যাখ্যা থেকে এই দলিলটা তারা পেশ করেছেন, সবচেয়ে শিথিল মাসালা বেনামাজির জন্য। আজকে এটিও যদি সমাজে আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে বেনামাজির সংখ্যা কমে যেত, কিন্তু বুদ্ধি নাই। ইমাম যদি বলে ওর জানাজা দিব না, তাহলে ইমামের চাকরি বা, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পাপে ভরা সমাজে আমরা আজকে যুক্ত হয়ে গেছি। কিভাবে বেনামাজিকে নামাজি বানাবো? পরিবর্তন হতে হবে। আসলে ইসলামের এই শাস্তির কথাগুলো দিয়ে আপনাকে আমাকে ইসলাম থেকে বাহির করে দেওয়া হবে, এটা আসলে ইসলামের উদ্দেশ্য নয়। আপনাকে আউট করবে ইসলাম থেকে, এটা উদ্দেশ্য না। আপনাকে ইসলামের মধ্যে ইন করবে, ইসলামের মধ্যে নিয়ে আসবে, এটাই উদ্দেশ্য। শাস্তির দরকার আছে, পানিশমেন্টের দরকার আছে, আছে কিনা বলেন? আপনি একটা প্রতিষ্ঠান চালাতে গিয়ে তার কিছু নিয়ম নীতি তৈরি করে রেখেছেন, ছাত্র যদি না আসে পরের দিন আসলে জরিমানা করা হবে, ঠিক কিনা? নাহলে দরখাস্ত করতে হবে, এমনিতে ছেড়ে দেওয়া হয় না। তাহলে আপনার এই দুনিয়াতে চালাতে, দুনিয়ার একটা প্রতিষ্ঠানকে চালাতে যদি নিয়ম নীতির প্রয়োজন হয়, পানিশমেন্টের প্রয়োজন হয়, শাস্তির প্রয়োজন হয়, তাহলে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীকে চালাবেন, এর জন্য কি শাস্তি থাকবে না? অবশ্যই থাকবে। চুরি করলে হাত কাটো আজকে আমাদের কাছে বর্বর আইন মনে হয়। এদেশে শিক্ষিত পাপী লোকেরা টিভির টক শোতে বসে বলছে এটা বর্বর আইন। এটা কি এই আধুনিক যুগে বাস্তবায়ন করা যায়? নাউজুবিল্লাহ। কিন্তু এই আইন বাস্তবায়ন করলে চুরি কমে যাবে, কথা বলেন ঠিক কিনা? যারা চুরি করছে পৃথিবীর মধ্যে, এই দেশের মধ্যে, যারা বড় বড় এমপি মন্ত্রী, যারা বড় বড় নেতৃস্থানীয় লোক, তারা আমার আপনার মতো অজ্ঞ মূর্খ না। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এত বড় বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন করার পরেও তারা চুরির সাথে যুক্ত। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে শয়ে শয়ে বাড়ি বানিয়েছে। তাহলে তাদের মধ্যে এই নৈতিক জ্ঞান না থাকার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাদের পানিশমেন্ট দেওয়া দরকার আছে। একটা যদি আল্লাহর এই বিধানের বাস্তবায়ন করা হয়
প্রকাশ্যে জনসম্মুখে চোরের হাত কেটে নেওয়া হয়, তাহলে দেখবেন চুরি কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ তাআলা এই শাস্তির ব্যবস্থাপনা করেছেন এই পৃথিবীকে সুন্দর করার জন্য, এই পৃথিবীকে বিশৃঙ্খল করার জন্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজির পার্থিব শাস্তি ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত পালন না করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা অভিভাবককে উপদেশ দিচ্ছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। হে মানুষ, তোমরা তোমাদের